হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো প্রথমে ইন্ট্রো করার সময় কেন আমি ঢং করে আমি জানি না। ভাই এখন বুঝতে পারছেন যে কোনটা পড়বে, ঠিক আছে? মা বলছে এটা স্ট্যান্ডার্ড লেখা, নিচেটা দেখা, যেটা পড়ে আছে এটা দেখা। এটা আমার মনে হচ্ছে কি এটা বেশি বেটার লাগবে, এটা বেশি মডার্ন ড্রেস। সো আজ যাবো একটা ভাইয়ের বিয়েতে, মানে বিয়ে ঠিক না, বাট ব্রাহ্মণে যে পৈতে হয় না, পুরো বিয়ের মতো রিচুয়ালস পালন করে করা হয়। সো আমি জীবনে কোনোদিনও যাইনি, কোনোদিন দেখিও নি। সো ফাইনালি সে সুযোগটা হয়েছে, তো চলো যাই দেখি। জানি না সব কিছু হয়ে গেছে কিনা, কারণ আমি অনেক লেট করে ফেলেছি। 3টে বেজে গেছে, দুপুরে প্রোগ্রাম। সো 3টে বাজে এখন আমরা বাড়িতে রয়েছি। সো ওদিকে পিন্টেও আসছে, আমি ভাই দিকে রেডি, ভাই ড্রেসটা চেঞ্জ করে নিলেই আমরা বেরোবো। জাস্ট দেখি ওখানে কী কী করা হচ্ছে, আমি জানি না, আমি প্রথমবার যাচ্ছি। আমি বেসিক্যালি একটা চামচ নিয়ে নিয়েছি পিন্টুর জন্য, কারণ তোমরা সবাই জানো যে পিন্টুর হাতটা মানে একটু ক্র্যাক হয়ে গেছে। যাই হোক, ও খেতে পারবে এটা দিয়ে। তো আমি তো বেসিক্যালি জানি না যে ওখানে কি গিফট দিতে হয়, কি দিতে হয় না। অ্যাকচুয়ালি কি দিতে হয় গিফট? হ্যাঁ, সো আমি ওই ভাইটার জন্য একটা টি শার্ট এনেছি, আমি রেড কালারের টি শার্ট। আমি জানি না কি দিতে হয় না হয়। বিয়ে তো কাপ বাটি সেট নিতে হতো না, কিন্তু বউ নেই না, ওই জন্য জানি তো, ওই জন্য তো বললাম। তো চলো, আমি ভাই এখানে বেরোচ্ছি, লেটস গো গাইস। তোমরা ইমাজিন করতে পারবে না যে এই ড্রেসটা কত পুরনো। আমি মনে হয় 10-এ না 11-এ আমি এই ড্রেসটা পিকনিকে পরেছিলাম, মানে ফেয়ারওয়েলে পরেছিলাম। ভাবতে পারছো কত পুরনো ড্রেস? আর আমি যখন হাঁটছি না এই সাইডটা দিয়ে একটুখানি, এটা কীরকম এই পাশে এরকম ফাঁকা হয়ে যাচ্ছে, মানে আমাকে এরকমভাবে হাঁটতে হবে। এখন বাড়ি যেতে ইচ্ছা করছে না, চেঞ্জ করতে ইচ্ছা করছে না, কিন্তু ড্রেসটা বেশ ভালো লাগছে না ভাই? ভালো লাগছে ড্রেসটা? ভালো লাগছে কি না জিজ্ঞাসা করলাম তোকে। খারাপ জিনিস ভালো লাগে কি বলবো? খারাপ লাগছে? হাই ভগবান, আমার ভাইটা হয়েছে, আমার কোনো সময় বলে না যে ভালো লাগছে। ভাই তোকে কি সুন্দর লাগছে, শুনতে তোকে খুব খারাপ দিন আমি মিথ্যা কথা বলি না। মান সম্মান আমার থাকলে চল চল আগে চল। সো ফাইনালি আমার ভাই ড্রেসটা পরেছে। এই ড্রেসটা ভালো লাগছে না দেখতে? এইবার ভালো লাগছে। আমি এখন নতুন একটা হট ওয়াটার ব্যাগ কিনেছি। এবার সবাই জিজ্ঞাসা করতেই পারো যে কেন, কি দরকার ছিল। দেখো, শুট করতে গিয়ে আমার কিন্তু এদিক ওদিক অনেক সময় লেগে যায়, মাঝে মাঝে গরম শেক দিলে কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু আমার কাছে আগে যে হট ওয়াটার ব্যাগটা ছিল, সেটা জলটা বারে বারে ঠান্ডা হয়ে যায়, মানে বারে বারে জলটা গরম করতে হয়, আবার ব্যাগের মধ্যে দিতে হয়। সো এই করতে হতে রীতিমতো আমার এখন অস্বস্তি লাগে। তাই জন্যই আমি এখন যেটা কিনেছি, এটা হচ্ছে আগারো ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ HB361। কারণ এটাতে জল গরম করার কোনো ঝামেলাই নেই। যদিও এটাতে জল ভরতে হবে, তবে গরম করে না। এটাতে পিউরিফাইড ওয়াটার ভরে প্লাগ 1 করে ওয়েট করতে হয় 5 থেকে 10 মিনিট। সেটাও তুমি দেখে নিতে পারো কতটা গরম তোমার চাই, সেভাবে ইউজ করতে পারো। এটা কিন্তু খুব ফাস্ট হিটিং হয়, টিয়ার রেজিস্ট্যান্স এন্ড লিকেজ প্রুফ, এন্ড হাই কোয়ালিটি ফেব্রিক থাকার জন্য খুব সফট এন্ড কমফোর্টেবল। এন্ড এটা কিন্তু বেশ অনেক ঘন্টা গরম থাকে, তাই সব রকম পেইন থেকে সুন্দর রিলিফ পাওয়া যায়। আমি এটা কিন্তু প্রায় ইউজ করি শোল্ডার পেইন, ব্যাক পেইন এন্ড পিরিয়ড পেইন হলে। শুধু আমি না, আমার মা বাবা সবাই ইউজ করে যদি কোনো পেইন হয়। এটা যে এত কাজের কি আর বলবো। তো তোমার যদি নরমাল হট ওয়াটার ব্যাগ থাকে, অবশ্যই এখন ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগে শিফট করে যাও। আর প্রোডাক্টটা কোথায় কিনবে ভাবছো? অবশ্যই দেখো, লিংক ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি, কিন্তু পিনটা এখনো আসেনি। কেন চলো আসো, ভিতরে আসো। ওই যে অটো বা কইতে হচ্ছে, আসো এখানে আসো। কথাটাই বল। চলো ভিতরে চলো। এই তো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই চলে এসছে। এটাকে দেখানোর জন্য নাকি? সবাইকে দেখানোর জন্য এটা উঁচু করে রেখেছো? এটা নিচে নামাও। আরে গরম গরম হলেও সবার চোখ লাগবে না এদিকে, বলো। আবার খুলতে খুলো না, এটা খুলো না। আচ্ছা বলো, হাতের ব্যথা কেমন আছে? হ্যাঁ দেখি। আমি বলছি না, ব্যান্ডেডটা করেছে, ভেঙেছে এই জায়গাটায়, ব্যান্ডেডটা এখানে। এটা কি লাভ হলো? লাভটা কোনো কিছু বুঝতে পারছি না। না, আমাদের এখানে ডক্টর বললো যে ওই করতে, কি বলা যাবে, প্লাস্টার করতে। কিন্তু ও যেই ডক্টরটা দেখিয়েছে, ভালো ডাক্তার দেখিয়েছে, সো ডক্টর বলেছে যে প্লাস্টার করতে হবে না, এই ব্যান্ডেডটা দিয়েছে। বাট ব্যান্ডেডটাই জানি না কি কাজটা হবে, আমি বুঝতে পারছি না। কি হয়েছে? এই জায়গাটা হাত দাও, এই জায়গাটা, এই জায়গা চাপ দাও। কি চাপ দেবো? কি বুঝবো? 100 বার খুললে পড়লে কি আর এটা কোনোদিনও ঠিক থাকবে? সারাদিন খুলবে, একবার আটকাবে, একবার খুলবে, একবার আটকাবে। একটা খরা চালা, 2 ঘরে নিয়ে চলে যাবো।
ঢং হাস পিন্টু খুব খুশি যে আমি চামচ নিয়ে এসেছি, প্লাস লজ্জা পাচ্ছে, বল চামচ দিয়ে কি করে খাবো, আমি ব্যান্ডেডটা খুলে নিয়ে আমি হ্যাঁ তোমায় খুলে দেবো আমি। কাকিমার গিফট। হ্যাঁ মার গিফট, আমার মা কিনে দিয়েছিল ওকে চামচটা। পিন্টু এখন বাচ্চা হয়ে গেছে, এখন আমার মাকে দিতে। তুমি বাচ্চা মানে দিছো মানে আমার হাত। আচ্ছা ঠিক আছে, ভালো তো। হ্যাঁ ফাইনালি আমাদের খাওয়া শেষ, আর আমরা আইসক্রিম খাচ্ছি, আর পিন্টু তো আগেই চোখ আইসক্রিমের দিকে, কখন খাবো, প্রিয় জিনিস ওর। আমার আগে ভালো লাগে, তখন বেশি ভালো লাগে না। পিন্টু আমার ড্রেসটাকে খুব কমপ্লিমেন্ট করছে, ও জানি না ড্রেসটা কত পুরনো। পিন্টু ডু ইউ নো এইটা আমি যখন 10-এ বা 9-এ বা 11 জানি ভুলে গেছি, হতে ওই টাইমটাতে আমি আমার ফেয়ারওয়েলে পড়েছিলাম এটা, মানে বুঝতে পারছো কত বছরের পুরনো ড্রেস। সো হ্যাঁ এখন আমরা যাবো একটু চাকদাতে, বিকজ আমার দুটো প্রোডাক্ট এখন অনেক ধরে আটকে রয়েছে, অ্যান্ড ডেইলি আমাকে কল করে। সো আজকে ফাইনালি আমি যাচ্ছি, নিয়েই আসবো আজকে। চলো গাইস যাই, অ্যান্ড কাকিমাকে ডাটা করে দিলাম, আর ভাইয়ের সাথে তো এখন আর দেখা হবে না। তো ফাইনালি আরেকটা পার্সেল নিয়ে নিলাম, এটা কিছু খাবে না বলছে না, পেয়ারা নিলাম, পেয়ারা। পেয়ারাটা দিতে আসলাম আমরা। টাটা। এই যে পিন্টুর বাড়ি চলে এসেছি। অ্যাকচুয়ালি পিন্টুর বাড়ি আমার একটা পার্সেল ছিল, ওটা আমি নিতে এসেছিলাম। চলো বাড়ি গিয়ে সব কিছু দেখাচ্ছি। অ্যান্ড পিন্টু টাটা ফাইনালি। গাইস এখন আনবক্সিং করতে চলেছি এগুলোকে। সো হ্যাঁ তোমরা মুখ দেখে বুঝতে পারছো প্রচন্ড টায়ার্ড, সেই গেছি বুঝতে পারছো, খুব ভালো অস্বস্তি হচ্ছে। এখন বাজে 7টা। তো প্রথমে এটা দেখাই, এটা আমি কিনেছি, এটা হচ্ছে 3টে মাউথ ওয়াশ আছে। দেন দিস ওয়ান, অ্যান্ড ফাইনালি যেটা দেখাবো সেটা একটু পরে দেখাচ্ছি। এর মধ্যে একটা স্পেশাল জিনিস আছে গাইস, একটু দাঁড়াও, আমি এটাকে আমি আনবক্সিং করি। এই পার্সেলগুলো যা কবে থেকে আটকে রয়েছে চাকদাতে তোমরা ইমাজিন করতে পারবে না। আমি যেতে পারছিলাম না চাকদা, আমি ফ্রি থাকি না এখন যেহেতু। যারা জিজ্ঞাসা করছিলে কোলাবরেশনের ব্যাপারে ভিডিওটা কবে আসবে, খুব তাড়াতাড়ি আসবে। তোমরা জানো পিন্টুর ওই, আর এখন একটা অন্ধরিতে সবাই গীতা পড়তে এসছে, মানে নীলামৃত গীতা এগুলো সব পড়বে গাইস। এই যে কোলাবরেশনের ভিডিও জিজ্ঞাসা করছিল কবে আসবে, তাড়াতাড়ি আসবে। কীভাবে কি কোলাবরেশন পাওয়া যাবে তাড়াতাড়ি আপলোড করবো। পিন্টুর হাতের জন্য একটু লেট হয়ে যাচ্ছে। সো হ্যাঁ এই যে রয়েছে চকলেট, আউ করিস না। প্রথম রয়েছে এই চকলেটস, কি সুন্দর ডিজাইন করা। ফ্রেগ্রেন্সটা কি সুন্দর, কিন্তু এখন টেস্ট করবো না কারণ একটা ভিডিও বানাতে হবে। অ্যান্ড সেকেন্ড দেখো লাভ, প্যাকেজিং সত্যি ভালো করেছে, এটা বলতেই হবে। সো এই চকলেটস, ও মাই গড, ইটস সুমির রয়। রিয়েলি আমি জীবনে প্রথমবার দেখছি যে কোনো চকলেটের উপরে নাম লেখা। গাইস এই যে সুমি রয়, দারুণ ফ্রেগনেন্স। কবে যে টেস্ট করবো আমি, কালকে সকালে ভিডিওটা বানিয়ে নেবো, মানে যেহেতু অনেকদিন হয়ে গেছে রয়েছে জন্য ব্রোক হয়ে গেছে। যাই হোক দেখো, তারপরে দেখো এটা, তারপর একটা লাভ, তারপর একটা এটা। চলো বেশ সুন্দর দেখতে কিন্তু, হ্যাঁ যা বলো তা বলো, দেখো তো কত বিউটিফুল, ওয়াও। অ্যান্ড আই রিয়েলি ডোন্ট নো এগুলো প্রাইসগুলো কত, এগুলো সব কটা সুন্দর। আমাকে এত এত চকলেটস দিয়েছে। এই যে আমাকে অনেকগুলো চকলেট দিয়েছে, কিন্তু এটা সব থেকে প্রিয় ছিল, যেটা আমার নাম লেখা, বাট ওটা ব্রোক হয়ে গেছে। এবার যার জন্য তোমরা ওয়েট করছিলে, এটা আমার এতটা টায়ার্ড লাগছে বলতে আমি শুয়ে পড়ি। তারপর ভাবলাম যে না, এগুলো আনবক্সিং না করলে আমার ভালো লাগবে না। কোনো পার্সেল আসলে, স্পেশালি কোলাবরেশনের পার্সেলগুলো যেগুলো আমরা জানি না যেগুলোতে কি হতে পারে। তো অনেক এরকম না যে সবগুলো আমরা জানি না, কিছু কিছু প্রোডাক্ট আমরা জেনে থাকি যে হ্যাঁ এগুলো পাঠাচ্ছে। কিছু কিছু প্রোডাক্ট শুধু ব্র্যান্ড বলে যে প্রোডাক্ট পাঠাবো, আর কিছু বলে না যে কোন প্রোডাক্ট পাঠাবো বা কী পাঠাবো। সো ওই জন্যই প্রবলেমটা হয়। সো এটা আমি অনেকদিন আগে রিসিভ হয়েছে, বাট আমি আনতে যেতে পারিনি। প্যাকেট কে আন্দার প্যাকেট, সো ইয়েস, ওয়াও, প্যাকেজিংটা ভালো বলতেই হবে গাইস। এই দেখো এই একটা আছে, আমি কি আছে আমি দেখাচ্ছি। ওকে সব দেখাই। ও ওয়াও, এটা হচ্ছে যে একটা ড্রেস। এই যে হাই, তোমরা কি দেখতে পাচ্ছ?
যে মিডিলে রয়েছে এরকম ওই ইলাস্টিক অ্যান্ড দেন পুরো একদম লং, অনেকটাই লং। আই হোপ কি এটা আমার খুব ভালো লাগবে, এটা সাইজটাও ভালো আছে, আই হোপ কি ভালো লাগবে আমার। ইয়েস, ও মাই গড, চলো এটা পরে একবার দেখি কেমন লাগে। তো সেকেন্ড হচ্ছে এটা, যেটা ও ওয়াও, মধ্যে একটা হেয়ার ব্যান্ড রয়েছে, দেখো মানে হেয়ার ব্যান্ড পরতে আমি এত ভালোবাসি, সবাই সেটা জেনে গেছে। দেখো একটা হেয়ার ব্যান্ড দিয়েছে, একটা আরো একটা হেয়ার ব্যান্ড আছে, এই দেখো বানি বানি হেয়ার ব্যান্ড, ইয়েস। অ্যান্ড একটা স্ক্রাঞ্চিস আছে, সবাই জানে যে আমি স্ক্রাঞ্চিস পরতে খুব ভালো, দ্যাটস আমাকে দিয়েছে। অ্যান্ড হ্যাঁ, এই দুটো হেয়ার ব্যান্ড। ও ওয়াও, এই ড্রেসটা, এটা আমি কবের থেকে দেখছিলাম অনলাইনে, আমি দেখেছিলাম, সেটা আমি নেবো ভাবছিলাম, নেওয়াই হচ্ছিল না, বেশ সুন্দর কিন্তু। হ্যাঁ, কোয়ালিটি ওয়াইজ এটা একটু সি থ্রু, দেখো বাট এর নিচে ইনারটা তোমাকে ঠিকঠাক করে পরলেই হয়ে যাবে, অত বেশি ভাবতে হবে না। আদারওয়াইজ ড্রেসের কোয়ালিটি ইজ রিয়েলি গুড। অ্যান্ড আমি এটা পরবো, আমাকে কেমন লাগছে অবশ্যই জানি, আমি স্ক্রিনে মেনশনে করে দেবো। সো হ্যাঁ, এই হচ্ছে সেই ড্রেসটা। তারপর ইনফ্লুয়েন্সার হওয়ার কত সুবিধা দেখো গাইস, ভালো ভালো ড্রেস পেয়ে গেলাম, অ্যান্ড আরও অনেক কিছু এরকমভাবে ব্যাগ ট্যাগ সবই পেয়ে যাই। এখনো পর্যন্ত না গাইস আমি একটা জুতোর প্রমোশন পাইনি, এখনো পর্যন্ত একটাও শুয়ের প্রমোশন আমি এখনো পাইনি, জানি না এটা কবে হবে। তো তোমার কেমন লাগলো ড্রেসগুলো, অ্যান্ড আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ছোটখাটো ভিডিও আছে আমি জানি। সো হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও, আই লাভ ইউ সো মাচ। অ্যান্ড সব তোমার যারা ভিডিও চাইছিলে এবার আস্তে আস্তে আসবে, প্রিন্টর হাতের জন্য একটু লেট হয়ে গেছে, বাট এবার থেকে সব ভিডিও দেবো পরপর, চাপ নেই। আই লাভ ইউ সো মাচ গাইস, টু দ্য নেক্সট ওয়ান, বাই বাই।